চাইলে তো ফেরত দেয় আবার জানতো সবার সামনে জুতারি খাইস করে দিলাম আমি তোর লোক সংসার করবো না, তোর আমি ডিভোর্সের কাগজ পাঠাই দেবো। এক স্বামী তার স্ত্রীকে নিয়ে ঈদের মার্কেটে এসেছেন। উদ্দেশ্য ছিল স্ত্রীকে একটি নতুন 3 পিস কিনে দেওয়া। কিন্তু সমস্যা শুরু হলো তখন যখন স্ত্রী জোর করে 4000 টাকার একটা 3 পিস কিনে দেওয়ার জন্য দাবি করেন। স্বামী শান্তভাবে বলেন তার ইনকাম খুব একটা বেশি নয়, তার কাছে মোটে 2500 থেকে 3000-এর মতো টাকা আছে, আর সেই টাকা দিয়ে পুরো সংসার চালাতে হয়। তাই এত দামি পোশাক কেনা তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু স্ত্রী কোনোভাবেই স্বামীর এই বাস্তবতা মেনে নিতে রাজি নন, বরং তিনি দোকানের মধ্যে স্বামীকে অপমান করতে শুরু করেন। কখনো বলেন আই ফকিন্নি, আবার কখনো বলে তুই তুকারি। স্বামী বারবার অনুরোধ করেন চলো আমরা একটু বাহিরে গিয়ে কথা বলি, এখানে আমাদেরকে দেখলে সবাই খারাপ ভাববে। কিন্তু স্ত্রী তখন রেগে অন্ধ, তিনি বলতেই থাকেন সবাই তার বউকে দামি জিনিস কিনে দেয়, তুই দেস না কেন? স্বামী তখনও শান্তভাবে উত্তর দেয় দেখো ওদের ইনকাম তো বেশি তাই দেয়। এই কথার পরেও তার স্ত্রী যেন থামে না। এক পর্যায়ে তিনি দোকানের ভেতরেই বসে পড়েন, ঘোষণা দেন এই 3 পিস না কিনে দিলে আমি এখান থেকে যাব না। এমনকি তিনি স্বামীকে পেটাও করেন, যা উপস্থিত মানুষকে হতবাক করে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় এই পুরো ঘটনার সময় স্বামীটি অসাধারণ ধৈর্যের পরিচয় দেন। তিনি একবারও গলা উঁচু করেননি, একবারও মারমুখী হননি, বরং বারবার বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু স্ত্রী তখনও থামেননি। তিনি আরো ভয়ঙ্কর হয়ে কথা বলেন যদি এই 3 পিস তুই আমাকে কিনে না দিস আমি তোর সাথে সংসার করব না, আমি বাসায় গিয়ে তোর কাছে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেব। এমনকি তিনি এটাও বলেন আমি এই 3 পিস নিয়ে বাসায় যাবো, যে বেড়া দিবে আমি তার লগে বিয়ায় বসবো। এই কথা শোনার পর স্বামীটি একেবারে নিশ্চুপ হয়ে যান। তার মুখে কোনো কথা ছিল না, শুধু ছিল অপমান, অসহায়ত্ব আর নীরব কষ্ট। একজন পুরুষ যে তার সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে খুশি করার চেষ্টা করছিল, সে মানুষটিকেই প্রকাশ্যে এভাবে অপমান করা হলো। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচনা শুরু হয়। অনেকেই বলছেন এই ঘটনাটা শুধু একটা পরিবারের বিষয় নয়, এটি সমাজে বাড়তে থাকা ভোগবাদী মানসিকতার একটি জ্বলন্ত উদাহরণ। অনেকে আবার প্রশ্ন তুলেছেন একজন মানুষ যখন তার সামর্থ্যের সীমা স্পষ্টভাবে জানাচ্ছেন তখন তাকে অপমান করা বা জনসম্মুখে ছোট করা কি কোনোভাবেই গ্রহণযোগ্য? আরো অনেকেই মন্তব্য করেছেন স্বামীর ধৈর্য সত্যি প্রশংসনীয়। তিনি চাইলে উত্তেজিত হতে পারতেন, তর্ক করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, বরং শান্তভাবে বলার চেষ্টা করেছেন, পরিস্থিতি সামাল দিতে চেয়েছেন। আমরা কি আজ এমন এক সমাজের দিকে এগোচ্ছি যেখানে সম্পর্কের মূল্য কমে যায় আর বস্তুগত চাহিদা হয়ে উঠেছে সবচাইতে বড় বিষয়? একটা 3 পিসের জন্য যদি একটা সংসার ভেঙে যাওয়ার হুমকি আসে তবে সেটা শুধু একটা ব্যক্তিগত ঘটনা নয়, এটা আমাদের সামাজিক মানসিকতার জন্য তো একটা সতর্ক সংকেত। একজন স্বামীর সম্মান কি এতটাই তুচ্ছ হয়ে গেছে যে তাকে প্রকাশ্যে এভাবে অপমান করা যায়? স্বামীটি যদি চাইতেন তিনিও তো রাগ করতে পারতেন, তিনি চাইলে পাল্টা অপমান করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি দেখিয়েছেন ধৈর্য কাকে বলে, সহ্য শক্তি কাকে বলে। সেই জন্য এই স্বামীটির ধৈর্য ও সহনশীলতা সত্যিই তো প্রশংসা করতে হয়। আর সেই স্ত্রীর জন্য সমাজের পক্ষ থেকে থাকে কঠোর ধিক্কার। কারণ যে নারী তার স্বামীর সম্মান বোঝে না, যে নারী সামর্থ্যের বাহিরে গিয়ে শুধু অহংকার আর লোভ দেখায়, সে শুধু একটা সংসার ভাঙে না, সমাজকেও কলুষিত করে। সংসার টিকে থাকে ভালোবাসা, সম্মান আর বোঝাপড়ায়, দামি 3 পিসে নয়। এই ঘটনার পর একটাই কথা বলা যায়, স্বামীটির ধৈর্যের প্রতি শ্রদ্ধা আর সেই স্ত্রীর আচরণের প্রতি তীব্র ধিক্কার।